মূল একাদশের ৮ জন খেলোয়াড় ছাড়াই দেপার্তিভো মিনেইরার সাথে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ভালভার্দে, মদ্রিচ, গোলারদের অসাধারণ পারফরম্যান্সে ৫ গোলের বিরাট জয় পেয়েছে রিয়াল। গোল না পেলেও অসাধারণ খেলেছেন এনরিক। শুরু থেকে একক আধিপত্য দেখিয়ে খেলতে থাকে স্পেন এবং ইউরোপের চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ তারকা এনরিক, আর্দা গুলার এবং ব্রাহিম দিয়াজের উপর আক্রমণ ভাগের দায়িত্ব অর্পণ করেন কোচ কার্লো আনচেলোত্তি। পাশাপাশি রিয়ালের একাডেমির খেলোয়াড়দের একটু যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ ছিল এদিন। ফলাফলও চলে আসে ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায়। রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের প্রাণ টনি ক্রুজের সুযোগ্য উত্তরসূরি দ্য এল ফ্যালকন খ্যাত ভালভার্দের গোলে এগিয়ে যায় তারা। এর ঠিক ৭ মিনিট পরে আরেকবার ফ্রান্সিসকো গার্সিয়ার পাস থেকে গোলের খাতায় নাম লেখান ফ্রেঞ্চ তারকা কামাভিঙ্গা। রিয়াল মাদ্রিদ একদম পেপে দিয়ে চেপে ধরে দেপার্তিভো মিনেইরাকে। মিনেইরার ডিফেন্ডার আর গোলকিপার ব্যস্ত সময় কাটান শুধু আক্রমণ প্রতিহত করতে করতে। প্রথম গোল আসে ৫ মিনিটে, তারপর ১৪ মিনিটে আরেক গোল, আর তারপর ২৮ মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবার স্কোরশিটে নাম লেখান টার্কিশ ম্যাসি খ্যাত আর্দা গুলার। ভালভার্দের পাস যখন গুলারকে খুঁজে নেয় ডিবক্সের বাহিরে, তখন অনেকে বুঝে ফেলেছিলেন আরেকটা গোল দেখতে যাচ্ছে বিশ্ব। বক্সের ভেতর ২-৩টা টাচ করে ডিফেন্ডার এবং গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান এই তুর্কিশ ইয়াংস্টার। এরপর ম্যাচের শেষ দিকে আরেক গোল করেন এই তারকা। দ্বিতীয়ার্ধে ভালভার্দেরকে বেঞ্চ করে মাঠে নামেন সেবায়োস। প্রথম হাফে যে মাদ্রিদ ছিল তারা দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালী হয়ে ওঠে। এনরিক, আর্দা গুলাররা খুব চাপের মধ্যে রাখে। এরই মাঝে ম্যাচের ৫৪ মিনিটে বুড়ো লুকা মদ্রিচ এত সুন্দর একটা গোল দিয়ে বসে, যেটা না দেখলে আসলে বোঝানো যাবে না। ব্রাহিম দিয়াজের পাসে দুর্দান্ত এক গোল করে বসে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি বয়সী এই তরুণ খেলোয়াড়। গোলের পর তাকে আনন্দে কাঁধে তুলে নেয় মাদ্রিদের খেলোয়াড়রা। এই যেন এক জীবন্ত কিংবদন্তি। এখানেই শেষ না রে ভাই, একের পর এক আক্রমণ চলে। ব্রাহিম দিয়াজ যেন ম্যাজিক ম্যান হয়ে উঠেছিল এদিন। এমনিতেই যখন দেপার্তিভো মিনেইরার মাথা খারাপ, ঠিক তখনই রিয়াল বস মাঠে নামান দুই মেশিনকে, ভিনিসিয়াস এবং এমবাপ্পে। এই দুজন সাইডলাইনে আসতেই গ্যালারি থেকে উঠে আসে আনন্দধ্বনি। দর্শকেরা সেই মুহূর্ত ধারণ করে রাখেন ক্যামেরায়। আর করবে বা না কেন, মিনেইরার দর্শকরা তো রোজ রোজ ভিনি, এমবাপ্পেদের দেখার সুযোগ পান না। এই যে গরিবের ঘরে হাতির পাড়া আর কি। তবে রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক মনে করেন আনচেলোত্তির উচিত ছিল আজকের ম্যাচে এই তারকাদের বিশ্রাম দেওয়া। কিন্তু কেন কার্লো আনচেলোত্তি তাদের বিশ্রাম দিতে চান না, তা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কেউ কেউ আবার বলছেন নতুনরা যেন ভিনি, এমবাপ্পেদের সাথে মানিয়ে নিতে পারে, তাই এই কাজ করা। তবে রিয়ালের ডিফেন্স ছিল দেখার মতো ভাই। অনেক বছর পর বলতে গেলে একটা ইতিহাস তৈরি হলো রিয়াল মাদ্রিদে। আজ রিয়ালের স্টার্টিং 11-এর পুরো ডিফেন্স লাইনই লা ফ্যাব্রিকার প্লেয়ার নিয়ে গঠিত। ফ্রান গার্সিয়া, রাউল অ্যাসেন্সিও এবং নতুন দুই মুখ একাডেমির আলোচিত খেলোয়াড় লরেন আগুয়াডো এবং ডিয়াগো আগুয়াডোর দায়িত্বে ছিল লস ব্লাঙ্কোসদের রক্ষণ ভাগ। মাঠেও কিন্তু তার প্রমাণ পাওয়া গেছে। কেমন দেখলেন রিয়ালের তরুণদের খেলা?